নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম হারানো সুর। সকাল 8:30। হাসপাতালে দেবাংশুর কেবিন সংক্রান্ত লাগোয়া ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে আছে শাশ্বতী। মনে পড়ছে পুরনো দিনের কথাগুলো, দেবাংশুর সঙ্গে কলেজের প্রথম দেখা হওয়া, তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম, আর তারপর বিয়ে। মনে পড়ে যাচ্ছে বিয়ের পর ওদের একসঙ্গে কাটানো সুখ দুঃখের মুহূর্তগুলো। বিয়ের 15 দিন কাটতে না কাটতেই পুরো সংসারের দায়িত্ব শাশুড়িমা আভা দেবী ওর কাঁধে তুলে দিয়ে বলেছিলেন, বৌমা, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার। এতদিন আমি সামলে সব এসেছি, কিন্তু আমারও বয়স হয়েছে, এখন এত দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিলাম। আশা করি এই বাড়ির বউ হিসেবে সব দায়িত্ব পালন করে নিজেকে এই বাড়ির যোগ্য বউ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আজ থেকে বাইরের জগৎ ভুলে বাড়ির কাজে মন দাও। প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত শাশুড়ি মায়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল শাশ্বতীকে। শাশুড়ির কড়া নির্দেশেই নিজের প্রতিভাকে নিজের হাতে খুন করতে সেদিন বাধ্য হয়েছিল। অনেক কেঁদেছিল সেদিন, কিন্তু সেই কান্নার দাম কেউই দেয়নি। একটা সময় চোখের জল চোখে শুকিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে যে গান ওর জীবন ছিল, সংসারে জাতাগলে পড়ে গান ছেড়ে দিতে হলো। আর সবথেকে খারাপ এটাতেই লাগে যে সেই সময় যে মানুষটার ওপর ভরসা করে ও নিজের বাবা মা পরিবার ছেড়ে একটা নতুন সংসারে পা রেখেছিল, সেই মানুষটা মানে ওর স্বামী দেবাংশু সেই কঠিন মুহূর্তে এসে দাঁড়ায়নি ওর পাশে। শত দুঃখ কষ্ট সহ্য করে শুধু দেবাংশুকে হারানোর ভয় চুপ করেছিল। এখনো মাঝে মধ্যে ওর কানে বেজে ওঠে শাশুড়ি মায়ের বলা সেই কঠিন কঠিন কথাগুলো। ওকে শুনিয়ে শুনিয়ে বলতেন, তুমি এখন এই বাড়ির বউ, বিয়ের পর স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে তা না, উনি নাকি গান গেয়ে বেড়াবে। আমাদের পরিবারের বউরা গান করবে, নাচ করবে, এসব চলে না। এই পরিবারের একটা সুনাম আছে, আর আমি চাই না তোমার জন্য সেটা নষ্ট হোক। এসব দেখলে আত্মীয় স্বজনদের কাছে আমাদের মান সম্মান থাকবে না, ছিছি করবে সবাই। কথাগুলো মনে পড়তেই দু চোখ বেয়ে জল নেমে আসে শাশ্বতের। তবে আজ দিন বদলেছে, ভাগ্যের পরিহাসে সেই গান আবার ফিরে এসেছে শাশ্বতীর জীবনে। আজ 6 মাস হলো দেবাংশু হাসপাতালের বেডে শুয়ে আছে। একটা অ্যাক্সিডেন্টে অনিমেষের পা দুটো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার জানিয়ে দিয়েছেন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, আর বড় একটা অপারেশন করাতে হবে। তার জন্য প্রয়োজন অনেক টাকার। তাই বাধ্য হয়ে গানকে পেশা হিসেবে বেছে নিয়েছে শাশ্বতী। নিজের বাড়িতেই একটা গানের স্কুল খুলেছে। অনেক ছেলে মেয়ে আসে ওর কাছে গান শিখতে। মাস গেলে ভালো ইনকাম হয় গানের স্কুল থেকে, আর কোথাও কোনো প্রোগ্রাম থাকলে সেখানেও অংশগ্রহণ করে। এই 6 মাসে ইতিমধ্যে অপারেশনের টাকাটা জোগাড় করে ফেলেছে ও। আর কাল দেবাংশুর অপারেশন। একদিন যে শাশুড়ি মায়ের করা নির্দেশে শ্বাস থেকে গান ছাড়তে হয়েছিল, আজ সেই শাশুড়ি মায়ের আশীর্বাদের হাত ওর মাথায় আছে। ওর শাশুড়ি মা নিজে ওর গানের অনুষ্ঠানে যান আর গর্ব করে বলেন, বৌমা, তুমি আমার দেবরযোগ্য বউ। আমি তোমাকে বুঝতে পারিনি, ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও মা। সরস্বতী মনে মনে ভাবে ও নিজেকে প্রমাণ করতে পেরেছে একজন গৃহিণী হয়ে ঘর সংসার যেমন ও সামলাতে পারে, প্রয়োজনে পরিবারের বিপদে নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেও পারে। আর তার জন্য প্রয়োজন অনেকটা মনের জোর আর সাহস। শাশ্বতীর ভাবনায় ছেদ পড়ল নার্সের ডাকে, দিদি, পেশেন্টের কাছে আপনি এবার বসতে পারেন। চোখের জল মুছে শাশ্বতী কেবিনে ঢুকলো। দেবাংশু ফ্যাকাশে মুখে শুয়ে আছে, তবু শাশ্বতীর দিকে তাকিয়ে ওর ঠোঁটের কোণে আজ এক টুকরো ম্লান হাসি। শাশ্বতী শক্ত করে ধরল দেবাংশুর হাতটা, বলল, ভয় নেই দেবাংশু, দেখো ঈশ্বরের আশীর্বাদে কালকের অপারেশনের পর তুমি ঠিক আগের মতো আবার হাঁটতে পারবে। অপারেশন সফল হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টার উৎকণ্ঠা শেষে ডাক্তার যখন হাসি মুখে জানালেন যে দেবাংশু বিপদমুক্ত,
তখন শাশ্বতীর মনে হলো এক বিশাল পাথর ওর বুক থেকে নেমে গেল। করিডোরে দাঁড়িয়ে থাকা আভাদেবী কেঁদে ফেলে শাশ্বতীকে জড়িয়ে ধরলেন। কয়েক মাস পর দেবাংশু এখন লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারে। বাড়ির একতলার ঘরটা যেখানে শাশ্বতী এখন গান শেখায়, সুর লহরী থেকে বিকেলের পড়ন্ত রোদে হারমোনিয়ামের সুর ভেসে আসছিল। আস্তে করে এসে দেবাংশু দরজায় এসে দাঁড়ালো। শাশ্বতী তখন ছাত্রছাত্রীদের গানের তালিম দিচ্ছে। দেবাংশু মনে মনে ভাবে, বিয়ের পর যে মেয়েটার কণ্ঠস্বর নিজের পারিপার্শ্বিক চাপের কারণে স্তব্ধ করে দিয়েছিল, আজ সেই কণ্ঠই পুরো বাড়িটাকে প্রাণ শক্তিতে ভরিয়ে রেখেছে। শাশ্বতী নিজের ঘর সামলায়নি, নিজের হারানো পরিচয়কে সসম্মানে অনুরোধ করেছে শাশ্বতীর জীবনে এখন শুধুই সুরের আলাপ। তো বন্ধুরা, আজকের গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, একটা মেয়ের স্বপ্ন কি শুধু সংসারের জন্যই থেমে যাওয়া উচিত? আপনার কি মতামত? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনার প্রিয় শখ কী সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।